আজকে আমরা মেস্তা রিমুভ দেখাবো। এটা অসাবধানতার ফল, কিন্তু এই অসাবধান থেকে আমাদের কাছে সমাধান আছে গ্যারান্টি সহকারে। বেশি কি ব্যথা হচ্ছে নাকি নরমাল চলে? নরমাল। তাহলে আপনি লাফাচ্ছেন কেন? মানে সহ্য করার মতো নাকি ভাই? জি জি ওকে। আপনার এটা খুবই হালকা, আপনাকে একটু সহ্য তো করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা মেস্তা রিমুভ হচ্ছে। ভাইয়া বরিশাল থেকে ঢাকা মালিবাগ টুইন্টার লিফটে 3 তে চলে আসছে। তো ভাইয়া মূলত ভিডিও দেখে চলে আসছে। তো যারা বিশেষ করে মেস্তা রিমুভ করতে চাচ্ছেন মালিবাগ টুইন্টার লিফটে 3 তে চলে আসবেন। সাইদুবা লেজারের মাধ্যমে মেস্তা রিমুভ করছে। ভাই যেই মেশিন দিয়ে আপনি মেস্তা রিমুভ করছেন সেটা মূলত নামটা কি ভাই? ওপিটি সিস্টেম এটা। আচ্ছা, কত লক্ষ টাকার মেশিন এটা ভাইয়া? এটা 54 লাখ টাকার মেশিন। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। অনেক তো কম দামে মেশিন দিয়ে মেস্তা রিমুভ করে স্কিনের কাজগুলো করে, অনেক সময় তো মেস্তা মানে স্কিনটা পুড়ে যায়। ও স্কিন পুড়ে যাবে, পাবলিক মাইর খাওয়ার মতো অবস্থা। এর জন্য 2 দিন পর বিভিন্ন পার্লার আর লেজার সেন্টার বন্ধ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক কমপ্লেন আসে তাই না? কমপ্লেন মানে কি? পুলিশ দৌড়ায় রাস্তা রাস্তা। আচ্ছা আচ্ছা। তো ভাই আপনি এখন যে কাজটি করছেন এটা কোনো সাইড এফেক্ট আছে ভাই? না না, আমারটা দেরিতে কাজ হবে, কোনো ধরনের পুড়বে না, চামড়া ফাটবে না, কালো হবে না, কিছু হবে না। দেরিতে কাজ হবে, কিন্তু কাজ হবে 100। আচ্ছা, দেরিতে কাজ মানে কত দেরি হতে পারে? মানে আমাদের এটা হলে গিয়ে কারো 2 মাস পর পর সেশন, কারো 1 মাস পর পর সেশন, কারো আপনার মনে করেন যে 15 দিন পর পর সেশন। ওনার হলো 2 মাস পর পর 1 মাস পর পর সেশন। আচ্ছা, ওনার অবস্থা গুরুতর, অবস্থা তেমন একটা ভালো না, এটা সময় লাগবে। 1-1.5 বছর লাগে যাবে, আস্তে আস্তে করে ঠিক হবে। আর আমি যখন বলবো ঠিক হয়ে গেছে, এরপর আর আমার কাছে আসতে হবে না। আচ্ছা, আপনি যেটা বললেন দেরিতে সময় লাগবে 1 মাস পর পর সেশন, প্রতিবারই কি ভাই টাকা দিতে হবে? না না, আমি একবার টাকা নেই। আর আপনার এটা রিমুভ হওয়ার আগ পর্যন্ত সকল দায়িত্ব আমাদের। শুধু আপনারা কিছু মেডিসিন আছে, ওগুলো বাইরে থেকে কিনে নেবেন, সব জায়গায় পাওয়া যায়। মানে মেডিসিন আপনি বিক্রি করেন না? না না, আমরা এইসব ওষুধ টষুধ বিক্রি করি না ভাই। আর টাকা একবারই নেবেন? একবার টাকা নেই, রিমুভ হওয়ার আগ পর্যন্ত সব দায়িত্ব আমাদের। আমরা এখানে শুধু মেস্তা রিমুভই এখন করছি, ঠিক আছে? কিন্তু এছাড়া আমরা ট্যাটু রিমুভ, তিল রিমুভ, আঁচিল রিমুভ, কাটা দাগ রিমুভ, জন্ম দাগ রিমুভ, বিভিন্ন ধরনের কাজ করে। এরকম হারাম ট্যাটু রিমুভ করা হয়, কিন্তু আমি কোনো ধরনের ট্যাটু করি না। তা আপনি ভাই কয় বছর আগে ট্যাটু করছিলেন ভাই? আমি প্রায় 1998 তে ট্যাটু করছিলাম ভাইয়া। কয় বছর পর বন্ধ করছেন ভাই? 5.5 বছর হয় আমার এই ব্যবসায় বন্ধ। মোটামুটি 6 বছর হয়ে গেছে আমার যে ব্যবসা বন্ধ করে দিয়েছি। হারাম কাজ কয় বছর করছিলেন ভাই? প্রায় 20-25 বছর তো হবেই, কম হইলো। 20-25 বছর আপনি আকাম করছেন? না না, হারাম কাজ করছি। ও হারাম কাজ করছেন? জি জি। আচ্ছা, হারাম আর আকামের মধ্যে সম্পর্কটা কি? অনেক পার্থক্য আছে। আকাম তো অসামাজিকের মধ্যে বুঝে, ওটা বাজে কাজ। কিন্তু আমি এলো ডাইরেক্ট হারাম ইনকাম করতে হবে, এবং ওই ইনকাম দিয়ে আমার কোনো বরকত আসে নাই, কোনো উন্নতি হয় নাই, সেই টাকার কোনো হিসাবও নাই। ভাই আপনি যদি কেউ যদি বলতে পারে আপনি গোপনে গোপনে ট্যাটু করেন, সেক্ষেত্রে কি করবেন? 30 লক্ষ টাকা উপহার দেওয়া হবে, ব্যবসাটা বুঝে দিয়ে রাস্তাতে হাইটটা চলে যাবো। হাইটা চলে যাবেন? জি জি। করেনি না ট্যাটু? তা আপনি শরীরের ট্যাটু রিমুভ করেন না ভাই? আমি আস্তে আস্তে করতে আছি। ওই যে মাঝে মধ্যে বিভিন্ন লেজার সেন্টার আমাদের নিয়ে আলোচনা করে। আচ্ছা আচ্ছা। মানে আলোচনা কাদের নিয়ে করে? যারা আলোচনার বিষয় বুঝতে। আমি তো কারো নিয়ে আলোচনা করি না, বা আমার কারো নিয়ে আলোচনা করার ইন্টারেস্ট বা সময়ও নাই। মানে এই মানে ওয়েস্ট যে করবো টাইমটা, এই টাইম ভাই আমার কাছে নাই। আমার নিয়ে যারা আলোচনা করে তাদেরকে বলবো আলহামদুলিল্লাহ, আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, বেশি বেশি কিছু কাজ করেন, আর আমার একটু বেশি করে আলোচনা করেন ফ্রিতে।